ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো একটা স্টোরি, দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। এই স্টোরিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন আমি আলোচনা করছি, তোমরা ভালো করে দেখো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 3 লেজি সন্স। তোমাদের প্রশ্নতে অপশানগুলো দেয়া থাকবে, আমি আর এখানে অপশান দিলাম না, কোশ্চেনটা দিলাম না, জাস্ট মানে অ্যান্সারটাই দিলাম, একটা হেডিং দিলাম, দিয়ে তারপরে অ্যান্সারটা দিলাম। দেখো তাহলে একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 3 লেজি সন্স, যার তিনজন অলস সন্তান ছিল বা অলস ছেলে ছিল। ঠিক আছে, তারপরে দেখো, দ্য ফার্মার ওয়ার্কড হার্ড অন হিজ ল্যান্ড বাট হিজ সন্স ওয়ার অলওয়েজ আইডেল। কৃষকটি তার মাঠে বা ক্ষেতে খুব কঠোর পরিশ্রম করত, কিন্তু তার ছেলেরা ছিল খুব অলস। অ্যান্ড অ্যাভয়েডেড ওয়ার্ক, এবং তার ছেলেরা কাজকর্মকে সবসময় বাদ দিত বা অ্যাভয়েড করতো, এড়িয়ে চলতো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা দেখে নাও, লিখে নাও খাতায়। অ্যাজ দ্য ফার্মার গ্রিউ ওল্ডার অ্যান্ড উইকার, যেহেতু কৃষকটির হচ্ছে মানে বয়স হচ্ছিল এবং সে দুর্বল হয়ে যাচ্ছিল পরপর, হি ওরিড অ্যাবাউট হোয়াট উড হ্যাপেন টু হিজ ফার্ম আফটার হি ওয়াজ গান। সে খুব মানে বিরক্তিবোধ করছিল যে সে যদি মারা যায় তাহলে কি হবে তার ওই ফার্মের বা তার এই মাঠে, অর্থাৎ তার এই চাষবাসের ক্ষেত্রে তার কি হবে সে যদি মারা যায়, কারণ তার বয়স হয়েছে, সে বৃদ্ধ হচ্ছে। ওয়ান ডে দ্য ফার্মার কল্ড হিজ সন্স টু হিজ বেডসাইড। একদিন কৃষকটি তার ছেলেদের তার বিছানার সাইডে, অর্থাৎ বেড সাইড মানে বিছানার পাশে, তাদেরকে ডাকলো। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়াজ ডাইং, এবং তার ছেলেদেরকে বললো যে সে মারা যাবে, সে খুব অসুস্থ। এটা তার ছেলেদেরকে ডেকে তিনি বললেন, কৃষকটি। তারপরে দেখো, হি ইনফর্মড দেম অফ দ্য ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড। এবার কৃষকটি তার ছেলেদেরকে বলল যে মাঠে সম্পদ লুকানো রয়েছে, হুইচ দে উড হ্যাভ টু ডিভাইড অ্যামং দেমসেলভস, এবং তারা যেন সেই সম্পদগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কৃষকটা তার ছেলেদেরকে বিছানার পাশে ডেকে বলল যে মাঠে সম্পদ লুকানো রয়েছে এবং সেই সম্পদগুলো যেন তারা সমান ভাগে সবাই ভাগ করে নিয়ে নেয়। এক্সাইটেড অ্যাট দ্য prospect of finding treasure, the sons eagerly began digging every inch of the fields. Excited at the prospect, অর্থাৎ তারা খুব উত্তেজিত হয়ে গেল এবং আশায়, ফাইন্ডিং ট্রেজার অর্থাৎ সম্পদ খোঁজার আশায়, দ্য সন্স এগারলি বিগ্যান, তারা আগ্রহ সহকারে শুরু করলো ডিগিং, মাটি খোঁড়া শুরু করলো। এভরি ইঞ্চ, প্রত্যেকটা ইঞ্চ, মাঠের প্রত্যেকটা ইঞ্চ খুঁড়তে শুরু করলো অফ দ্য ফিল্ড, বাট ফাউন্ড নো ট্রেজার, কিন্তু তারা কোনো সম্পদই খুঁজে পেল না। ঠিক আছে, তাহলে তার বাবা যখন বলল যে মাঠে সম্পদ লুকোনো রয়েছে এবং আমি মারা যাওয়ার পর তোমরা সেই সম্পদগুলো নিয়ে নিও, তো তারা কি করলো, সাথে সাথেই তার কথা শুনে সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে তারা মাটি খুঁড়তে শুরু করলো। বাট কিন্তু সারাদিন তারা খোঁড়ার মানে পরেও তারা কোনোরকম কোনো সম্পদ খুঁজে পেল না। ঠিক আছে, তারপরে দেখো, দ্য সন্স রিটার্ন টু দেয়ার ফাদার। ছেলেরা কি করলো, তার বাবার কাছে ফিরে এলো, তারা খোঁড়াখুড়ি করলো, তারপরে তার বাবার কাছে ফিরে এলো, কমপ্লেনিং, অভিযোগ জানালো, দ্যাট দে কুড নট ফাইন্ড দ্য ট্রেজার, তারা কোনো সম্পদই তো খুঁজে পেল না বা খুঁজে পায়নি। তার বাবার কাছে এসে তারা অভিযোগ জানালো। দ্য ওল্ড ফার্মার স্মাইল্ড অ্যান্ড সেইড, বৃদ্ধ কৃষক হাসলো এবং বলল, দেখো ইনভার্টেড কমা শুরু হয়েছে এখান থেকে, মাই সন্স, হে আমার ছেলেরা, দেয়ার ইজ নো ট্রেজার হিডেন ইন দ্য ফিল্ড, মাঠে কোনো সম্পদই লুকোনো নেই, বাট লুক অ্যাট দ্য ল্যান্ড নাও, কিন্তু এখন মাঠটাকে দেখো,
ইট ইজ ওয়েল প্লাউড অ্যান্ড রেডি ফর সোয়িং। এটা এখন ভালোভাবে লাঙল করা হয়ে গেছে এবং বীজ বপন বা বীজ ছড়ানোর জন্য একদম প্রস্তুত। দ্য রিয়েল ট্রেজার ইজ দ্য ফ্রুইটস অফ ইউর হার্ড ওয়ার্ক। সত্যিকারের সম্পদ হচ্ছে তোমাদের কঠোর পরিশ্রম। তোমাদের কঠোর পরিশ্রমই হলো সত্যিকারের সম্পদ। দেখো এখানে ডবল ইনভার্ট কমা শেষ হয়েছে। তারপরে দেখো দ্য সন্স রিয়েলাইজড, ছেলেরা তারা বুঝতে পারলো শেষমেশ দেয়ার ফাদার্স উইজডম, তার বাবার যে জ্ঞান বা তার বাবা কি বোঝাতে চাইছে ছেলেরা খুব ভালোভাবে বুঝতে পারলো। দে সোড সিড ইন দ্য ফিল্ডস, তারা মাঠে কি হলো না দানা ছড়িয়ে দিল। দ্যাট ইয়ার দ্য ফার্ম ইয়েল্ডেড বাউন্টিফুল হারভেস্ট, এবং ওই বছর মাঠে ফলন প্রচুর হলো। দেখো ইয়েল্ডেড মানে হচ্ছে ফলন, আর উইজডম কথাটার অর্থ সেখানে উইজডম না, এটা তার ভাই বাউন্টিফুল কথার অর্থ হচ্ছে প্রচুর। হারভেস্ট কথার অর্থ হচ্ছে ফসল কাটা। তাহলে ওই বছর প্রচুর ফসল হলো মাঠে। ফ্রম দ্যাট ডে অন, ওই দিন থেকে দ্য সন্স ওয়ার্কড ডিলিজেন্টলি, অর্থাৎ ছেলেরা খুব আনন্দের সঙ্গে কাজ করতে লাগলো অন দ্য ফার্ম, ওই ফার্মে। অ্যান্ড দে লিভড এ প্রসপেরাস অ্যান্ড কন্টেন্ট লাইফ, এবং তারা খুব ধনী এবং সন্তুষ্টজনক জীবন কাটাতে লাগলো। রিমেম্বারিং দ্য ভ্যালুয়েবল লেসন দেয়ার ফাদার, এবং এই কথাটা মনে রেখে যে তার বাবার মূল্যবান যে কথাটা হ্যাড টট দেম, তাদেরকে শিখিয়েছে যে সম্পদ হচ্ছে কঠোর পরিশ্রমী হলো সম্পদ। এই কথাটা মাথায় রেখে তারপর থেকে তারা খুব ভালোভাবে জীবন কাটাতে শুরু করলো। তো এই ছিল তোমাদের দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। এটা পুরোটা আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা বুঝিয়ে দিলাম। এখানে মোরালটা দেখে নাও, হার্ড ওয়ার্ক ইজ দ্য রিয়েল ট্রেজার, কঠোর পরিশ্রমী হলো সত্যিকারের সম্পদ। দেখো মোরাল কিন্তু দিতে হবে, স্টোরিতে কিন্তু একটা করে মোরাল দিতে হবে, কারণ মোরালের জন্য নাম্বার থাকে। তাই মোরাল প্রত্যেকটা স্টোরিতে হেডিং এবং মোরাল দুটো কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখানে দেখো হেডিং দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স, আর মোরাল দেখো হার্ড ওয়ার্ক ইজ দ্য রিয়েল ট্রেজার। তো তাহলে প্রত্যেকটা কিন্তু লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা খাতায় লিখে নাও। তোমরা এটাকে ভালো করে খাতায় লিখে নাও এবং বানান কিন্তু কেউ ভুল করবে না, ঠিক আছে? দেখে খাতায় লিখে নাও, এবং তোমরা এটা খুব প্র্যাকটিস করতে পারো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টোরি তোমাদের সব ক্লাসের জন্যই, 5 to 12। তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তোমাদের পরীক্ষার জন্য। এবং যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরপরে যখন ভিডিওগুলো দেবো বা যে সমস্ত বিষয়গুলো দেবো তোমাদের কাছে সামনেই চলে যাবে। তাই তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি, আগের প্যারাগ্রাফ, স্টোরি ইত্যাদি, তাহলে তোমরা দেখো নিচের তোমার প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে সমস্ত ক্লাস অনুযায়ী দেওয়া হয়েছে, প্যারাগ্রাফ, লেটার সব কিছু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো।